নমস্কার। টলি অ্যান্ড মোর পডকাস্ট। আর পডকাস্ট আমি আছি বিপ্লব। আর বিপ্লবের সাথে আজকে যে মানুষটি পডকাস্টে এসছে, তিনি খুব ভালো একজন মনের মানুষ। আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে, যে কোনো বন্ধুত্ব, যে কোনো সম্পর্কে একজন ভালো মানুষ থাকতে হয়। আর একজন অভিনেত্রীরও খুব ভালো মনের একটা মানুষ থাকতে হয়, কেননা তার সেই গুণটা থাকলে সে কিন্তু সমস্ত মানুষের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যেতে পারবে। এবং সেই গুণটা যে অভিনেত্রী এই মুহূর্তে আমার চোখে ভীষণভাবে পড়েছে, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় অভিনেত্রী মডেল পেহেলিকা। পেহেলিকা, ওয়েলকাম টু নমস্কার। আমার পডকাস্ট থ্যাংক টলি অ্যান্ড ইউ। মোড়ে। এবং আজকে তোমার সঙ্গে আমরা কিছু ফিরে দেখা এবং তোমার ভালোবাসার শহর কলকাতাতে তোমার কাজ, এবং অবশ্যই যেটা নিয়ে সবারই সবসময় একটা আহ, আলোচনা থাকে, পেলিকা কি প্রেম করছে? তো এইগুলো যে সবকিছু সমস্ত কিছু ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে পেলিকা, হুম। আমাদের টালিগঞ্জ একটা ছোট্ট একটা ইউনিট, কিন্তু সারা ভারতবর্ষ জানে আমরা বাংলা ছবি বানাই, আমাদের এখানে এত শিল্পী রয়েছে, সারাদিনে কত মানুষ এর সঙ্গে যুক্ত রয়েছে। হুম, হুম। তোমার ক্যারিয়ার যদি বলি, একজন মডেল হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে, এই টলিগঞ্জে শুরুটা যদি আমাদের টলিয়ান মোড়ের পডকাস্টে যারা দর্শক তাদেরকে একটু বলো। আমার শুরুটা বেসিক্যালি, কিন্তু আমি জানি না কজন জানে, আমি কিন্তু গ্রামের মেয়ে। আমার মানে সোর্স কিন্তু গ্রামে, যদিও আমি সেখানে বড় হইনি। আমি বড় হয়েছি রামকৃষ্ণ মিশনে, পড়াশোনা আমার সেখানে। কিন্তু আমি কিন্তু সুন্দরবনে, বাবা মা ওখান থেকেই, বেসিক্যালি তো আমিও ওখান থেকেই হব। অ্যান্ড তারপরে কলকাতায় আমার মানে অ্যাকচুয়ালি। সুন্দরবনের একটা সুন্দর পরিবেশ, মাটি, হ্যাঁ। জল এবং বন্যপ্রাণী, মানে সমস্ত কিছু নিয়ে একটা হুম। সুন্দর ব্যাপার আছে। না, অ্যাকচুয়ালি প্রথম থেকেই সুন্দরবনে সেটা না, প্রথমে আমরা থাকতাম নরেন্দ্রপুর। তারপর আমার মা সার্ভিস করেন, স্কুল টিচার, গভর্নমেন্ট এমপ্লয়ি। তো ওখানে চাকরিটা হয়, দেন ওখানে শিফট হতে হয়। বাট আমি সেখানে বড় হইনি। আমি রামকৃষ্ণ মিশনে আমার সমস্ত স্কুলিং অ্যান্ড অল। তারপরে কলকাতায় যখন আমি আসি, তখন সেটা আমার কলেজের জন্য। এবার কলেজ থার্ড ইয়ার মোস্ট প্রবাবলি হঠাৎ করেই আমার কাছে একটা অফার আসে মডেলিং এর। হ্যাঁ, তো আমি ওনার নামটা নিতে চাই। আমার লাইফের ফার্স্ট সুযোগ সে আমাকে দিয়েছিল, সৌম্য শুভ্র দাস। আমার খুবই কাছের বন্ধু। রিসেন্টলি আমরা একসঙ্গে একটা কাজও করেছি, সে এখন ডিরেকশনে দিকে এগোচ্ছে। তার প্রথম কাজও আমিই করেছি। সে আমাকে প্রথমে একটি ধূপকাঠির অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ করে দেয়, সেখান থেকে আস্তে আস্তে একটি হাউস, বায়োসিন এন্টারটেনমেন্ট, তাদের সঙ্গে আমার লুক সেট হয়। অ্যান্ড সেখানে আমি লুক সেটে যথারীতি পাশ করি। অ্যান্ড তারপরে আমার প্রথম প্রজেক্ট ছিল ব্যাংককে, আউট অফ ইন্ডিয়া। দেন তারপরে আস্তে আস্তে ব্যাপারটা শুরু হয়। ব্যাপারটা যখন শুরু হয়, সেই ব্যাপারটা নিয়েই আমাদের আজকে পেহেলিকার সঙ্গে আমরা কথা বলবো টলি অ্যান্ড মোর পডকাস্টে। আমার সঙ্গে আছেন অভিনেত্রী মডেল পেহেলিকা। পেহেলিকা, প্রথমেই জানবো তোমার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে অবশ্যই আমাদের টলিউড, টলি অ্যান্ড মোড়ে তো টলিউড তো আসবেই। হুম। তো টলিউডের এই ক্যারিয়ারটা একটু যদি আমাদের দর্শককে ব্রিফ করো। হ্যাঁ। তো যেরকম বললাম, শুরুটা আমার কলেজ লাইফ থেকে হয়, কলেজ থার্ড ইয়ার থেকে। And এখনো অবধি চলছে, বহু গুণী মানুষের সঙ্গে কাজ হয়েছে, ভবিষ্যতেও হবে। অ্যান্ড আমি আমার এই প্রফেশনকে এনজয় করি। আমার এখন মনে হয় আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে আমার মানে বোধহয় সবকিছু বৃথা হয়ে যেত। আমি এটার জন্যই বোধহয় জন্মেছি, আর আমি এটাই সারা জীবন করতে চাই। অভিনয়ে যার ভালোবাসা, এই ভালোবাসাটা নিয়েই পেলিকা আগামীতে আরো এগোতে চায়। তো পেলিকা, আমাদের এই আহ, শহর কলকাতায় তোমার কাজের যে আহ, আহ, ধারাবাহিকভাবে তুমি করে চলেছো, হুম, হুম। তো মাঝখানে কিছু বছর আগে তোমার উম, মানসিকভাবে একটা বন্ধুকে হারানোর একটা কষ্টে তুমি অনেকটা দিন কাজের থেকে দূরে সরে গেছিলে। কাজ তখন তোমার, কাজ এলেও তুমি করতে পারছিলে না ডিউ টু তোমার একটা মানসিক একটা যন্ত্রণা, বন্ধুকে হারানো। সত্যি বন্ধু মানে তো অনেক বড় একটা জায়গা। তো তোমার সেই জায়গা থেকে তুমি কিভাবে ব্যাক করলে? ওইটা এক্স্যাক্টলি আমার জীবনের একটা অধ্যায়, আমার মনে হয় ওটা একটা লেসন।
আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে, অনেক বেশি শান্ত হয়েছি। আমি আগে তো শান্ত ছিলাম না। আচ্ছা, তো ডেফিনেটলি মানে বন্ধুত্বটা তোমাকে কাম অ্যান্ড কুল অনেক বানিয়ে অনেক ওই দিয়েছে। যে পুরো প্রসেসটা না, জার্নিটা, সে তো অসুস্থ ছিল, এবার তাকে নিয়ে হুম। পুরো যে প্রসেসটা শেষ অবধি গিয়ে একটা এন্ডিং এ আসা, ওই পুরো প্রসেসে আমি অনেক কিছু শিখেছি। আর তারপর সে তার চলে যাওয়ার পরে আমি প্রচুর ভাবে স্পিরিচুয়াল পডকাস্ট অ্যান্ড সমস্ত কিছু দেখে দেখে না আমার ওই স্পিরিচুয়ালিটিটা বোধহয় আমার মধ্যে একটুখানি গ্রো করেছে তারপর থেকে। আর সেটা আমাকে এনরিচ করেছে আমার মনে হয়। তো লাইফে দরকার আছে ডেফিনেটলি, ওই টাইমটা তো হার্ড, সবার জন্যই হার্ড। সবাই কেউ না কেউ হারিয়েছেন তাদের জীবন থেকে, আর বুঝবেন নিশ্চয়ই। ডেফিনেটলি টাফ, বাট সমস্ত কিছুই না কোনো একটা রিজনে হয় আমি বিলিভ করি, আর এটা বোধহয় আমাকে এনরিচ করার জন্য ছিল। তো শান্ত মানুষটাকে, মানে অশান্ত একটা মানুষকে শান্ত করে তোলা একজন বন্ধুর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা সেই বন্ধু কাজটা করেছে। আজকে যে কোনো কারণেই হোক সেই মানুষটি আমাদের মধ্যে নেই। তো আহ, আহ, তোমার যে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা, তার মধ্যে প্রচুর কাজ তুমি করেছো, বিজ্ঞাপনের হুম কাজ, হুম হুম। ছবির কাজ। তো সেগুলো ওয়ান বাই ওয়ান তুমি কাজের মধ্যে নিজেকে ডিভোট করে ফেলেছো, এবং কাজ নিয়েই তুমি বর্তমানে আছো, এবং বেশ কিছু প্রজেক্টে রয়েছো। আমাদের যারা দর্শক রয়েছে, টলিয়ান মোড়ে পডকাস্ট দর্শক, তাদের যদি সামান্য তোমার কাজের বিবরণ দাও তুমি। আমিও কিছু কিছু কাজের সঙ্গে, তোমার কাজের একদম সঙ্গে একদম। যুক্ত আছি। তো সেগুলো সম্পর্কে সামান্য যদি আইডিয়া দাও আমাদের হ্যাঁ, পডকাস্টের বেশ দর্শক। কিছু কাজ যেগুলো হয়ে গেছে সেগুলোর কিছু তো সবাই অল্প হলেও জানেন। বেশ কিছু কাজ আসতে চলেছে খুব গুণী মানুষজনদের সঙ্গে। অংশুমান প্রত্যুষের সঙ্গে আমার আহ, তিনখানা কাজ হয়েছে, মুভির কাজ। সেগুলো খুব তাড়াতাড়ি রিলিজের পথে এগোচ্ছে, অ্যান্ড কিছু মিউজিক অ্যালবাম পেন্ডিং আছে যেগুলো খুব তাড়াতাড়ি রিলিজ করবে। অ্যান্ড খুব ভালো ভালো কিছু উপহার, মানে শুধু তো কাজ আমরা কাজের জন্য করি না, এটা একটা এন্টারটেনমেন্ট দর্শকদের জন্য। তো ভীষণ ভালো কিছু ওই এন্টারটেনমেন্টের উপহার আসতে চলেছে। আপনারা সবাই থাকুন, সঙ্গে পাশে থাকুন, যাতে ফিউচারে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। একদম, আপনারা সামনে বা ওর সঙ্গে, সামনে এবং ওর সাথে সব সময় পাশে থাকবেন, এবং আগামীতে ওকে আশীর্বাদ দেবেন যে ও কাজের মধ্যে যেন থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের টলিয়ান মোড়ের পডকাস্টের, আজকে আমরা রয়েছি পেহেলিকার সঙ্গে। যে পেহেলিকা একটা এমন একজন মানুষ এবং মডেল, সব সময় একটা জিনিস ওর মধ্যে কাজ করে, সেটা হচ্ছে ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করে। এইটা প্রত্যেকটা মানুষের ভীষণভাবে দরকার। এবং তুমি কাজ করতে করতে প্রচুর মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, কারোর কাজের দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছো। হুম তো এরকম অনুপ্রাণিত হওয়ার কোনো মোমেন্ট যেটা দিয়ে তুমি শিখেছো, পেহলিকা কিছু হুম শিখেছে, হুম হুম। সে যে কোনো মানুষ হোক, কেউ একদম তোমার একদম। ইন্টারভিউ করেছে সে হোক, বা তোমার ডিরেক্টর হোক, যেই হোক, তুমি যে জিনিসগুলো শিখেছো, কালেক্ট করেছো, সেটা কতটা তুমি কালেক্ট করতে পেরেছো এবং নিজেকে এনরিচ করতে পেরেছো? প্রথম কথা তো আমার একটা জিনিস বলার ছিল, আমি তোমার সামনেই বলছি, বিপ্লবদার থেকে না ধৈর্য শেখার আছে। Patience। আমাকে যদি টাইম দেয় দুটো, আমি আসি তিনটে কি সাড়ে তিনটে, ততক্ষণ মানুষটা চুপ করে বসে থাকে। অ্যান্ড দিস ইজ, মানে আমি এটা শিখেছি। আমি আমি হলে তো জানি না কি বলে দিতাম, অস্থির হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, চেঁচিয়ে দিতাম। বাট বিপ্লবদার প্রচুর ধৈর্য। অ্যান্ড সেকেন্ড থিং, অংশুমানদার থেকে, অংশুমান প্রত্যুষ ডিরেক্টর, ওনার থেকে আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো আমি ওনার প্রথম সিনেমায় যখন কাজ করি, সেম আমার আমার সব জায়গাতেই দেরি হয়। কল টাইম আমাকে যথারীতি সকাল 9টায় হয়তো দিয়েছিল, আমি সেখানে পৌঁছেছি 10:30 থেকে 11টার মধ্যে। অংশুমান দা আমাকে একটা কথাও বলেনি, চুপচাপ ওখানে থাকলো। শর্টের শেষে সিনেমা, মানে ওই দিনের যতটুকু শর্ট নেওয়া ছিল তার শেষে সুন্দর একটা গল্প করে এমন একটা জিনিস বললো, পরের দিন থেকে আমি আর লেট পৌঁছাইনি, পরের দিন থেকে আমি সেম টাইমে গেছি। তো এই জিনিসগুলো বেশ মজার, মানে যত গুণী মানুষদের সঙ্গে কাজ করি অনেক কিছু শেখা যায়, আর আমি আমি শিখতে ভালোবাসি।
আমি সবসময় বিপ্লব দা, অংশুমান দা, এদের সবার থেকে, তোমাদের সবার থেকে আমি শিখি। একদম। এবং শেখার মধ্যেই কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আমিও ব্যক্তিগত জীবনে অনেক কিছু শিখি। প্রচুর মানুষের প্রচুর কথা যখন আমার কাছে আসে বিভিন্ন মাধ্যম থেকে, সেগুলোও আমার কাছে শিক্ষণীয়। তো সেক্ষেত্রে শেখার তো কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই, শিখতে হবেই। এবং ওই উত্তম কুমারের সেই গানটা এখন মনে পড়ে গেল ওর কথা শুনতে শুনতে, শিখতে তোমায় হবে বুঝেছো অবলাকান্ত। তো আমরা সবাই, আমরা কোনো না কোনো ক্ষেত্রে অবলাকান্তই, এবং অবলাকান্ত হলে কিন্তু আরো কিন্তু শেখা যায় এবং একদম। শিখতে পারা যায়। এই শেখার ছলে তুমি প্রচুর কাজ অলরেডি প্রেলিকা করে ফেলেছো, এবং মিউজিক ভিডিওগুলো প্রচুর করেছো, যেগুলো আমরা আমি ব্যক্তিগতভাবে জানি, এবং হুম। কাজগুলো খুব শর্টলি আসছে। তো তোমার ব্যক্তিগতভাবে একটা তুমি অ্যাড করেছিলে শাহরুখ খানের একটা এআই তে, অনেকে ভেবেই ফেলেছিল যে শাহরুখ খান বোধহয় চলে এলো কলকাতা শহরে প্রেলিকার সঙ্গে কাজ করতে। তো এই যে ব্যাপারগুলো, এই যে ব্যাপারগুলো, এটা তোমাকে কতটা অ্যাট্রাক্ট করে? কেননা দেখো, শাহরুখ খান অবভিয়াসলি আমাদের 8 থেকে 80 আবার বৃদ্ধ একদম বনিতার একদম। কাছে হি ইজ দ্য কিং। হুম হুম তো হুম। সেখানে হট করে পেহেলিকা শাহরুখ খানের কাছে চলে আসছে, মানে মানে এই ব্যাপারগুলো কতটা তোমাকে অ্যাট্রাক্ট করে? এবং বিজ্ঞাপন যখন, এটা একটা বিশাল মাধ্যম, সেই মাধ্যমে তুমি নানা বিজ্ঞাপন করেছো। আমি সব বিজ্ঞাপনে হুম হুম হয়তো পডকাস্টে নাম নিতে পারবো না, হুম। কিন্তু সেই কাজের অভিজ্ঞতা এবং একজন মডেলকে কতটা এনরিচ করে আরো আরো কাজ করার জন্য, তুমি যদি বলো। একদম। আমার যেটা মনে হয়, শুধুমাত্র নামী ব্যক্তিরা নয়, যখনই কোনো কাজে আমরা যাই, সেখান থেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। যারা ডিরেকশন দেন অবভিয়াসলি তাদের ওই যে ওইটুকু সময়ের মধ্যে, বিশেষ করে বিজ্ঞাপন, বিজ্ঞাপন ম্যাক্সিমাম কত 40 সেকেন্ডসের হয়তো হয়, টেলিভিশন কমার্শিয়ালগুলো, ওইটুকু সময়ের মধ্যে একটা পুরো ব্যাপারকে উপস্থাপনা করা, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আর সেই কাজটা করার পর যে মজাটা হয়, এইটা আমি এক্সপ্রেস করতে পারবো না। এটা যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা বোঝেন। একসময় আমি প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছি, এখনো করি, এখন একটু কম করি আগের থেকে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মজা আলাদা। আর রিসেন্টলি তুমি তো জানো, রাহুল রয়ের সঙ্গে একটা র্যাম্প শো হ্যাঁ, করেছিলাম হ্যাঁ, আমি। হ্যাঁ। ওইটা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স, মানে রাহুল তুমি রায় মানে ওই সেই আশিকি আশিকি, ফ্রেম। আশিকি, তো আশিকি মানে আমরা সবাই মোটামুটি ফ্ল্যাট। আর ওইটার ব্যাপারটা হচ্ছে না, তুমি দেখবে যত বড় মানুষের কাছাকাছি তুমি যাও, দে আর ভেরি ডাউন টু আর্থ। মানে তুমি বুঝতেই পারবে না, আমি বুঝতেই পারছিলাম না যে আমি রাহুল রয়ের সঙ্গে হাঁটছি। মানে হি ওয়াজ লাইক মাই ফ্রেন্ড। আচ্ছা তুমি এসো, মানে হাতটা বাড়িয়ে দিল, আমি উঠলাম, একসঙ্গে হাত ধরে হাঁটলাম। আমি এটা এক্সপেক্টই করিনি। আমি যখনই কোনো বড় মানুষের সঙ্গে কাজ হয়, আমি ওটাই দেখি যে এরা কতটা পোলাইট, কতটা মানে সবার জন্য দে আর ওপেন। আমি জাস্ট মানে এটা এটা খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স। একদম। এবং রাহুলের সঙ্গে স্টেজ শেয়ার করাও, এটাও কিন্তু ভ্যালিকার নিজের মনের ক্যানভাসে সারা জীবন থেকে একদম যাবে। এবং একদম। আমরাও চাই এরকম অনেক ক্যানভাস, অনেক ছবি আঁকতে থাকুক পেহেলিকা, এবং সেই ক্যানভাসের ছবিগুলো আস্তে আস্তে আমাদের সমস্ত পডকাস্টের মধ্যে চলতে থাকুক। আমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলুন তো, মিষ্টি প্রেম। আর প্রেম মানেই তো, মানে বাঙালির জীবনে প্রেম না হলে হয়? আর এখন তো মানে মানে কি বলবো, আমার ডিজিটাল এজে এসে আমরা প্রেমটাকে বড্ড বেশি মানে ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মধ্যে আমরা হুকআপ প্লেস করে কালচার। দিয়ে দিয়েছি। সুতরাং সবই হচ্ছে ভোর রাত পর্যন্ত কথা বলা, হুম। বা ফেসবুকে তুমি কেমন আছো, মানে এই প্রেমগুলো না খুব বেশি দিন স্থায়ী হয় না, মাঝপথে হারিয়ে যায়। 90 দশকে আমরা দেখেছিলাম পোস্টকার্ডের প্রেম হুম। বা কালো টেলিফোনে ক্রিম ক্রিম প্রেম, সেগুলো কিন্তু এখন হারিয়ে গেছে। এখন আমরা সবাই খুব ডিজিটাল নির্ভর হয়ে গেছি, সোশ্যাল নির্ভর হয়ে গেছি। সুতরাং প্রেমগুলো আমাদের কিছুটা হলেও একটু অন্য মুখে চলে গেছে। পেলিকা, তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি? আর বর্তমানে যে তোমার কাছে প্রচুর তো প্রপোজাল আসে, তো সেরকম কিভাবে তুমি সেই প্রপোজালগুলোকে হ্যাঁ বা না করো, বা যারা না করলো তাদের মনটাও তো ভাঙলো, সেটার আওয়াজ কি তুমি শুনতে পাও? আমার অব্দি মন ভাঙার আওয়াজ এসে পৌঁছায় না। কারণ এখন না আমি ওই ভয়ে, আমি সোশ্যাল মিডিয়ায় খুবই কম অ্যাক্টিভ থাকি, বিশেষ করে মেসেঞ্জার আমি খুলিই না।
মানে এত পিং রোজ পড়ে থাকে, আমি আমি দেখতে পারি না। আর আমার কাছে না, আমার পার্সোনালি আমি হুকআপ কালচারে খুব একটা বিলিভ করি না। একটা মানুষকে একদিন দেখলাম, দেন তার সঙ্গে আমার ঠিক এই ব্যাপারটা অতটা আমার নিজের জন্য ফিট মানে টু করে না। মিনিট না আমি সে ম্যাগি নয় না, প্রেমটা। আমি হুম। ওল্ড স্কুল, আমার 90s, আমি আমি ওই ওরকমই পোস্টকার্ড বেশ। হ্যাঁ, পোস্টকার্ড ব্যাপার। প্রেম হলে ভায়োলিন বাজবে, হাওয়ায় চুল উড়বে, বেশ ব্যাস, রোমান্টিক। গোলাপটা ডায়েরির মধ্যে ইয়েস থাকবে। ইয়েস, আমার আমার এক্স্যাক্টলি ওই প্রেম লাগে। তোমার ডায়েরির মধ্যে গোলাপ কি এখনো আছে কিছু? আহ, ছোটবেলা স্কুল লাইফে ছিল, হুম। এখন অব্দি তো সেগুলো এই রাখতে ডায়েরির মধ্যে পারিনি। গোলাপটা কিন্তু একটু একটা হুম, নস্টালজিয়া, তো এই একদম। নস্টালজিয়া এখন আর বাঙালি খুঁজে পাবে না। না। গোলাপ এলো, গোলাপ রাস্তায় ফেলে দিল, প্রেমও শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, গোলাপেরও মূল্য নেই, প্রেমেরও মূল্য নেই। তো তুমি যেটা বললে যে আমি যথারীতি এই ধরনের প্রেমে বিশ্বাসী নই। না। একটা চিরস্থায়ী বন্দোবস্ত ইতিহাসে পড়েছিলাম আমরা। তো চিরস্থায়ী বন্দোবস্তে তুমি কতটা বিশ্বাসী? এবং আরেকটা জিনিস অবশ্যই আমি আমার পডকাস্টে জানতে চাই যে এই যে লিভ টুগেদার যে কনসেপ্টটা এখন আছে, যে আমি মানুষটাকে চিনে নেবো, হুম, কিছুদিন তাকে দেখে নেবো, হুম, এবং ইচ্ছে হলে তার সঙ্গে সারা জীবন থাকবো, না ইচ্ছে হলে থাকবো না, এটা এখন বর্তমান কালচারের মধ্যে পৌঁছে গেছে। এটা এক অর্থে ভালো, আর এক অর্থে কিন্তু ভয়ঙ্কর, হুম, কি হুম, বলবে? হুম। হ্যাঁ, দেখো এখন অনেক লজও বেরিয়েছে লিভ টুগেদারের জন্য। আগে যেটা হতো মেয়েদের জন্য একটু ব্যাপারটা ডিফিকাল্ট ছিল, কিন্তু এখন অনেক লজের কারণে অনেক ইজি হয়ে গেছে। তো লিভ টুগেদারে আমি ওটার সাপোর্ট করি, কারণ একটা মানুষকে চিনে নেওয়া খুব জরুরি। যার সঙ্গে আমি সারা জীবন থাকতে যাচ্ছি, চেনাটা ভীষণ জরুরি, বাট নট হুকআপ। হুকআপে আমি বিলিভ করি না। যদি কারোর সঙ্গে প্রেম হয়, থাকাই যায়, থেকে দেখাই যায় কিন্তু মানুষটা লিভ কিরকম। টুগেদারে অনেক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সও অনেক হুম, মানুষের হুম, রয়েছে, হুম, হুম, যেখানে যে মানুষটাকে হয়তো বা একটা বছরের পরে অন্য একটা রূপে দেখা, তারও যেহেতু একটা স্বাধীনতা আছে, সেও ওই মানে লিভ টুগেদারে থাকাকালীনও অনেক একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, এগুলো দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে লিভ টুগেদার কিন্তু কতটা ঠিকঠাক তোমার মনে হয়? দেখো, ওই ওই যে তুমি বললে সব জিনিসেরই ভালো এফেক্ট আছে, খারাপ এফেক্ট আছে। তো তুমি লিভ টুগেদারে আছো বলে, মানুষের কাছাকাছি আছো বলে জানতে পারছো সে কি করছে, কিন্তু এমনটা কিন্তু নয় যে লিভ টুগেদারে যারা নেই তাদের পার্টনার বাইরে অন্য কোথাও হুম। কিছু করছে না। এখন মানুষকে ট্রাস্ট করা খুব মুশকিল, বিপ্লব দা, এইটা। সত্যি, ও যেটা বলছে একেবারে সত্যি। নিজের জীবন দিয়েও দেখেছি, এবং সত্যি কথা বলতে মানুষকে ট্রাস্ট কিভাবে করব, আজকে মানুষটা একটা কথা বলছে, 2 মিনিটে মানুষটা আবার বদলে গিয়ে অন্য ট্র্যাকে কথা বলছে। একদম। এই যে দুমুখী ব্যাপারটা, এটা যতক্ষণ না মানুষ নিজে থেকে চেঞ্জ করছে, ততক্ষণ কিন্তু ভালোবাসাও এরকমই থাকবে, ব্যাপারটা দুমুখ ব্যাপারে কিন্তু। ভ্যালিকা, তোমার মনে হয় শান্তি পাওয়া যায়? না, না, এখন মানুষ ভীষণ লস্ট। তুমি দেখবে যারা আমি আমি আমার পার্সোনালি বলছি, এক্সপিরিয়েন্সে দেখেছি, আমার কাছের অনেক বন্ধু যারা কোথাও শান্তি খুঁজে পায় না, সকালে একজনের সঙ্গে, বিকালে একজনের সঙ্গে, রাতে আরেকজনের সঙ্গে, কিন্তু দে আর লস্ট। মানে তাদের ফেস দেখলে, তাদের পুরো বডি দেখলে বলে দেওয়া যাবে যে না, তারা শান্তিতে নেই। এই জিনিসটা ভীষণ অশান্তির, আমি জানি না কেন মানুষ করে। শান্তি তো দেখো, প্রেম কিন্তু ভালো জিনিস, তুমি প্রেম করলে হ্যাপি থাকবে। এখন মানুষ প্রেম করে বেশি আনহ্যাপি। তুমি কতটা হ্যাপি আছো প্রেম করে আমি এখন? প্রেম করছি না। পেহলিকা বলছে আমি প্রেম করছি না, সুতরাং হ্যাপি থাকার একটা না, আহ, তবে যারা চেষ্টা চালাচ্ছিলেন, মানে যারা প্রপোজ করছিলেন, করতে থাকুন, কোনো একদিন তো করবো। পাপ। আমার পডকাস্টের মাধ্যমে ও একটা একটা ছোট অ্যাড্রেস দিয়ে দিল, সেই অ্যাড্রেসে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনারা সত্যি প্রেমে বিশ্বাসী কিনা, এবং হুম। সত্যি কথা বলতে পেহলিকার সঙ্গেই প্রেম করতে হবে এর কোনো এর মানে নেই। কোনো মানে নেই। আপনাদের আশেপাশে যারা আছে তাদের যাদেরকে আপনারা ভালোবাসেন, নিশ্চয়ই তাদের সঙ্গে প্রেম করতে পারেন, এবং অবশ্যই একটা সুড়ঙ্গ পথ খোলা রয়েছে, পেহলিকা বলেই দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারাও আমার এই পডকাস্ট শো এর মাধ্যমে অবশ্যই অ্যাপ্লিকেশনটা দিতে পারেন। আপনাদের অ্যাপ্লিকেশন অবশ্যই আমার অভিনেত্রীর কাছে আমার আমি কাছে পৌঁছে দেবো। পৌঁছে যাবে। একদম। আর আজকের পডকাস্টে একটা জিনিস আমার সবচেয়ে ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে আহ, মানুষটার মধ্যে পজিটিভ নেসটা থাকা দরকার, এবং পজিটিভ যত থাকবে তত কিন্তু মানুষের কাছে আসা যাবে, সেটা কিন্তু পেহলিকার মধ্যে আমরা দেখতে একদম, পাচ্ছি। আমিও এটা, তুমি যদি অনেস্ট হও না, সেটা তোমার কাজে সমস্ত জায়গায় রিফ্লেক্ট করবে। আমি দেখেছি ভালো কাজ করার জন্য, জীবনে এগোনোর জন্য অনেস্ট থাকা ভীষণ জরুরি।
ঘড়িতে সময় যখন বলে দিচ্ছে, জানান দিচ্ছে, আমার পডকাস্টের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। পেহেলিকা, যারা স্ট্রাগলিং অ্যাক্টর বলো, মডেল বলো, তাদের কাছে তো আজকের দুনিয়াটা গ্ল্যামারাস মানে গ্ল্যামারাস, হ্যাঁ। ঝা চকচকে ব্যাপারটা, হুম। তারা এই ঝা চকচকে ব্যাপারের মধ্যে আসতে চাইছে, কিন্তু বাড়ির নানা রকম ব্যারিয়ারের জন্য আসতে পারছে না, বা এসেও কিন্তু হারিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এই যে তুমি বললে এসেও হারিয়ে যাচ্ছে, এটা ভীষণ ভয়ঙ্কর। প্রথম কথা তো কোন পথে আমি যাচ্ছি, পথটাকে ভালো করে চিনে নেওয়া। আর বেসিক এডুকেশন কিন্তু সমস্ত জায়গায় দরকার। অনেকে মনে করেন আচ্ছা আমি অভিনয় করতে যাচ্ছি, মডেলিং করতে যাচ্ছি, আমার তো পড়াশোনার দরকার নেই। বাট বেসিক এডুকেশন না থাকলে কিন্তু কিচ্ছু করা সম্ভব নয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই এসে হারিয়ে যাওয়ার আগে পথটাকে ভালো করে চিনে নিতে হবে। বাকি তো মানে আমাদের ইন্ডাস্ট্রি তো সবাইকেই ওয়েলকাম করে, সবাই ওয়েলকাম। একদম। এবং ওই যে আমরা ইন্টারভিউর মাঝে বলেছিলাম যে উত্তম কুমারের ভাষায় অবলাকান্ত তোমাকে শিখতে হবে, হুম। তো শেখাটা কিন্তু একদম জারি রাখতে হবে। এবং সেই শেখা শিখতে শিখতে আপনারাও কিন্তু, যারা তোমরা তোরা যারা ওপারে রয়েছেন আজকে পডকাস্টে, যারা আমার সাক্ষী হলেন, বিপ্লবের সঙ্গে আমার সঙ্গে ছিল পেহেলিকা, তো তাদের সবাইকে বলবো যে তাদের যেটা ইচ্ছে করছে করতে, মন চাইছে করতে, সেটা করে ফেলো। কিন্তু কে কি বললো সেটা ইগনোর করো, নিজের কথা শোনো, একদম। নিজের মন যেটা বলছে সেটা করো, এবং যেটা করবে একটা কাজ একটা সময় করো। এটা আমার পয়েন্ট অফ ভিউ। এবং আগামীতে এরকম জমজমাট পডকাস্টে আমি থাকবো বিপ্লব, এবং আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টলি অ্যান্ড মোর আর পডকাস্ট। আমার অ্যাপ্লিকেশন গুলো পাঠাতে ভুলবেন না। একদম, অ্যাপ্লিকেশন অবশ্যই পাঠাবে, এবং সেইগুলো কি কি অ্যাপ্লিকেশন হয় আমরা অবশ্যই দেখব। মজা ভালো হবে, মজা থাকবেন, হবে। সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ পেহেলিকা আমার পডকাস্টে আসার জন্য। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ।